পতিতাবৃত্তিকে তারা পেশা হিসেবে নিতে বললেন। এখন শুনতে হয়তো মনে হবে যে নারীদের জন্য এটি ভালো, আদৌ কি সেটি? এটি একটু অমানবিক পদক্ষেপ হয়েছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে তাহলে পারতাম টিউশনের মতো যৌন পেশাকে বেছে নিব। এটা কি স্বাস্থ্যকর তাদের জন্য? আমরা কোরআন বিরোধী আইন মানি না। তাদের সুপারিশগুলো আসলে বৈষম্যমূলক কিছু অংশের জন্য হয়তো ঠিক আছে। আমাদের যে ছাত্রীরা আজকাল আমরা দেখছি যে মাঝে মাঝে হোটেল রেস্তোরাঁয় পুলিশের হাতে ধরা পড়ছে, তো তারা তো পড়াশোনার ফাঁকে ফাঁকে তাহলে পারতাম টিউশনের মতো যৌন পেশাকে বেছে নিবে। এটি কি কখনো আমার মেয়ে, আমার বোন, আমার সন্তানের জন্য, মুসলিম উম্মার জন্য ইসলামিক বিধান অনুযায়ী এই বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য হতে পারে? হতে পারে না। আমরা তো পাশ্চাত্যের অনুসরণ করতে পারি না, কারণ এটি একটি মুসলিম দেশ। তাদের দেশের যে বিধান চলে সেই বিধান আমরা করতে পারি না। এখানে এই দেশে চলবে না, কারণ এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সেই জন্য আমরা চাই এই যৌন পেশাকে শ্রমিকের অনুমতি দেওয়া না, বরং তাদেরকে পুনর্বাসন করা হোক। যার যার যোগ্যতা, দক্ষতা, যার যেখানে স্কিল আছে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে তাদেরকে পুনর্বাসিত করা হোক। যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো তো, সুপারিশগুলো তো নারী উন্নয়নের জন্য, আমাদের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা এত সংখ্যক নারী কেন আজকে রাস্তায় দাঁড়ালাম? কেন আমরা এটি মানববন্ধন করতে হচ্ছে? দুঃখজনক হলেও সত্যি যে যারা এই কমিশনের রিপোর্টটি তৈরি করেছেন সেই সংখ্যক নারীরা কিন্তু খুব অল্প সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশে একটি মুসলিম 90% দেশ, সেখানে তারা ফুল প্রতিনিধিত্ব করেন না। সুতরাং তাদের সুপারিশগুলো আসলে বৈষম্যমূলক কিছু অংশের জন্য হয়তো ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকগুলো ধারার সাথে তো কনফ্লিক্ট আছে। একটি নিয়ে শুধু কথা বলি, যে পতিতাবৃত্তিকে তারা পেশা হিসেবে নিতে বললেন। এখন শুনতে হয়তো মনে হবে যে নারীদের জন্য এটি ভালো, আদৌ কি সেটি? এটি একটু অমানবিক পদক্ষেপ হয়েছে। আজকে ভালো হতো যদি আপনারা এখানে যৌন পেশা হিসেবে যারা এটা দিতে চাচ্ছে তাদের সাথে কথা বলতে পারতেন। পতিতাদের সাথে কথা বলতে পারলে আপনারা জানতে পারতেন যে তারা কি কারণে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা পাচার হয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে এই পেশাতে। আর আপনারা সুশীল সমাজ, অত্যন্ত সুন্দর সুপারিশ দেওয়ার নাম করে তাদেরকে এই পেশাতে রেখে তাদের স্বাস্থ্যের হানিকর যে ঝুঁকিপূর্ণ যে পেশা, এটিতেই অসম্মানজনক পেশায় রাখতে চাচ্ছেন। আমি যদি বলি, কমিশনেরা যারা আমার বোনের আছেন শ্রদ্ধেয়, আপনারা আপনাদের কোনো রিলেটিভসকে এই পেশায় দিবেন কিনা? যদি অতটা স্বার্থপর আমরা না হই, তাদের পুনর্বাসনের জন্য কেন সুপারিশ করলেন না? এই জন্য আমরা নারী হয়েও আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। পুনর্বাসন চাই, এটা পেশা হিসেবে স্বীকৃতি কোনো দরকার নাই। ইসলামের সাথে সাংঘর্ষিক যদি আপনি এই কথাটা বাদও দেন, এটা কি স্বাস্থ্যকর তাদের জন্য? আচ্ছা দেখেন, আবার বলা হচ্ছে নারীদেরকে খুব সুবিধা দেওয়া হচ্ছে, নারী তোমরা এখন ডবল ছেলেদের সমান কেন পাবে না? শুনতে খুব সুন্দর, তাই না? আমরা তো যতটুকু ইসলাম বলেছে অতটুকুই পাচ্ছি না। আপনারা কেন অতটুকু আদায়ের জন্য আমার পাশে দাঁড়াচ্ছেন না, বরঞ্চ আমাকে আরো উস্কে দিচ্ছেন এর চেয়ে বেশি পাওয়ার জন্য? এখন কথা হচ্ছে যে ইসলামকে আমাকে ডিপ্রাইভ করলো না, আমার সোসাইটি আমাকে ডিপ্রাইভ করলো। সুতরাং সামাজিক এই যে নীতি বাস্তবায়ন যেটি ইসলাম করেছে, এটি এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারছি না, শুধু প্রকৃত ইসলাম নেই বলে। আর আপনারা এটাকে ডবল করে যতটা সুন্দর করে দিলেন, এই বাস্তবায়নের দায়িত্বটি কে নেবে? এই কমিশনকে এটি বাস্তবায়ন করে দিবে। সুতরাং সেজন্য এই ধরনের শুধুমাত্র মৌখিক সুন্দর সুপারিশের চেয়ে বাস্তবায়নযোগ্য এবং আমাদের সামাজিক মূল্যবোধ সম্পন্ন যেন সুপারিশগুলো থাকে এবং বাদ বাকিগুলো বাতিল করা হয়, সেজন্য সংসদে আসন বৃদ্ধি আমাদের লাভ শুধু সংখ্যা বৃদ্ধি। মমতাজ আর শমী কায়সারের সংখ্যা বৃদ্ধি আমরা চাই না, আমরা গুণগত পরিবর্তন চাই, যারা সত্যি সত্যি নারীদের জন্য, দেশের জন্য কোনো পলিসি নিয়ে আসতে পারবে সেরকম। সেজন্য একাডেমিক শিক্ষা এবং প্রশিক্ষণ এবং বিস্তারিত রাজনৈতিক জ্ঞান নিয়ে যেন এটি করা হয়। দাবি করা হলো যে সম অধিকার নয়, চাই ন্যায্য অধিকার, আর চাই আদর্শ সমাজ গঠনের ফর্মুলা, কোরআন ঘোষিত নীতিমালা। নারী পুরুষ পরিপূরক আদর্শ সমাজ গঠনে সহায়ক। কোরআনের সাথে সাংঘর্ষিক আইন বাতিল করতে হবে। নারী সংস্কার কমিশনে পূর্ণ গঠন চাই। আর যৌনকর্মের স্বীকৃতি মানবিক রুচিবোধের বিকৃতি। আমার মূল কথা হচ্ছে, আমরা কোরআন বিরোধী আইন মানি না। দেশে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করা হোক সুষ্ঠুভাবে, আমরা এটাই চাই। এটাই আমাদের এটা আমরা বাতিল চাই। আমাদেরকে অবশ্যই রাখার দরকার ছিল, যেহেতু আমরা মুসলিম কোরআন আমাদের জীবন বিধান, কোরআন মোতাবেকই আমাদেরকে চলতে হবে। আমাদের যে আইন, আমাদের যে বিধান, সেটা কোরআন মোতাবেক। যদি কোরআন মোতাবেক হতো তাহলে আজকে আমাদের এখানে দাঁড়ানো লাগতো না। পৃষ্ঠা ধরে আমার পক্ষে সম্ভব নয় পর্যালোচনা করা, তবে আমি কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠা ধরে পর্যালোচনা করছি। প্রথম কথাতেই তারা বলেছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইন নিয়ে বৈষম্য আছে মানে বিবাহ, তালাক, তারপর উত্তরাধিকার, সব ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে। আরে ভাই, বুঝেন না কেন? এখন তালাক এক পক্ষ থেকে হয়, তাতে তালাকের পরিমাণ যেই বেশি, যদি উভয় পক্ষে তালাক দেয় তাহলে তালাকের পরিমাণ কি পরিমাণে বাড়বে, আপনার আমার চিন্তার বাইরে সেটা। 26 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথের বাধা।
এই কথাটার দ্বারা সরাসরি বাংলাদেশের 4টি ধর্মকে অবমাননা করা হয়েছে, আঙ্গুল তুলে অপবাদ দেওয়া হয়েছে। 45 পৃষ্ঠায় বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের কথা। এক কথায় সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে। এবার এটা মৃত্যু পরবর্তী কালচার হোক, বিবাহ কালচার হোক, অথবা তালাক কালচার হোক, পারিবারিক কালচার হোক, সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ফলো করতে হবে। সম্প্রতি ধর্মীয় গোষ্ঠীরা এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের ভাই বোনদের আত্মীয় তখনই এটা চাইতে পারবে যে তার মন মতো কথা এবং তার এই সংস্কার প্রস্তাবনা বাতিল হয়